নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের অনেকেই এই স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছেন, যাদের স্ট্যাটাসগুলো এরকমটা দেখাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর এবং নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 72%, কারো 88%, কারো 50% এরকমটা দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। তো এই প্রত্যেকটি স্ট্যাটাসের মিনিং কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ সমস্যা আলাদা আলাদা। সেই সমস্যার সমাধান কী এবং সমস্যাটা কী, কোথায় সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো বিশদে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা থাকছে। তো আপনাদের যাদের যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, যারা নতুন করে আবেদন জানিয়েছেন, আপনারা স্ট্যাটাস চেক করতে গিয়ে এই স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছেন, মেসেজগুলো দেখতে পাচ্ছেন। তো এর অর্থ কী এবং কীভাবে কোথায় ঠিক করবেন, গোটা বিষয় বিশদে জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই ফেসবুক পেজে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমেই আমরা দেখে নিব যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর দেখাচ্ছে এবং সঙ্গে এই লেখাটি রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার ইন্ড। তারপরে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, নিচে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড। তার নিচে যদি আমরা দেখি, এখানে বলা আছে যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর, মিসলিনিয়াস কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং এবং মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। এই কথাগুলি যাদের যাদের রয়েছে আপনারা একটু ভালো করে শুনবেন যে আপনাদের সমস্যাটা কী। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হয়নি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার ইন্ড, এর অর্থ হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হয়নি। যাচাই করার দায়িত্বে যারা রয়েছেন, অর্থাৎ ভেরিফায়ার অফিস, ব্যাঙ্ক অফিসার যারা রয়েছেন, তার দিক থেকে কাজ এখনও বাকি আছে, ঠিক আছে। এরপরে আপনারা কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং দেখতে পাচ্ছেন, মানে আপনার কেওয়াইসি ডকুমেন্ট পরিচয় যাচাইকরণ কাজ এখনও সম্পূর্ণ জমা বা অনুমোদিত হয়নি। সহজভাবে বলতে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন আটকে আছে, কেওয়াইসি আপডেট বা ভেরিফাই হয়নি, তাই টাকা পাঠানো শুরু হয়নি। কি করবেন? আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নেবেন, সাথে আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং মোবাইল নম্বর নিয়ে যাবেন। যে অফিসে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছিলেন সেখানে জানিয়ে দিন যে আপনার কেওয়াইসি আপডেট হয়েছে, ঠিক আছে। তারপরেই কিন্তু পেমেন্ট আসা শুরু হবে। এর জন্য এখানে বলা আছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস এখনও পর্যন্ত শুরু হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের যাদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে এর অর্থ কী এবং সমস্যা কী এবং কীভাবে সমাধান করবেন, ঠিক আছে। এরপরে বন্ধুরা আমরা আরেকটি স্ট্যাটাস দেখে নিব যে এই স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 72%, ঠিক আছে। আবার এদিকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। অ্যাক্টিভ বেনিফিশিয়ারির অর্থ হচ্ছে যে এই বেনিফিশিয়ারি যোগ্য এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য, ঠিক আছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসের এর অর্থ হচ্ছে যে এই ব্যক্তি এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার জন্য যোগ্য, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, ঠিক আছে। আর এই যে নিচে যে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, এর অর্থ হচ্ছে টাকা দেওয়া এখনও শুরু হয়নি, ঠিক আছে। তো এই দুটো মিনিং আমি বলে দিলাম। এবারে আমরা জানবো যে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 72%, এর অর্থ কী। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের সমস্যা হয়েছে, মানে সিস্টেম আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ঠিক বলে নিশ্চিত হতে পারছে না যে অ্যাকাউন্টটা আপনার কিনা। আপনার নাম আংশিক মিলছে, পুরোপুরি মিলছে না। এর জন্য এখানে বলা আছে 72% নেম ভ্যালিডেশন, ঠিক আছে। তো নামের কোথাও ভুল আছে, যেমন আবেদনপত্রের নাম ভুল দিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এক হতে পারে, আবার আপনি যখন আবেদন করেছেন সেখানকার নাম আলাদা হতে পারে। এই দুটো একদমই এক নয়, যার কারণে আপনার এখানে 72% দেখাচ্ছে। উদাহরণস্বরূপ বানান একটু আলাদা হতে পারে, বা মিডিল নেম আছে বা নেই, পদবি বিভিন্নভাবে লেখা, এই সমস্যাগুলো থাকার কারণে কিন্তু আপনার এখানে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 72% দেখাচ্ছে। এই কারণে ভেরিফিকেশন আটকে আছে। আপনি স্কিমে সক্রিয় সুবিধাভোগী, কিন্তু আপনার এই সমস্যাগুলোর জন্য আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এখন পাচ্ছেন না, এখনও টাকা পাঠানো শুরু হয়নি, কারণ ব্যাংক যাচাই সম্পূর্ণ হয়নি। কি করলে ঠিক হবে? আপনার অ্যাকাউন্টের নাম যে আধার কার্ড বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম আছে সেটা পুরোপুরিভাবে ম্যাচিং হতে হবে। যদি কোথাও মিসম্যাচ থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর নিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। নাম 100% মিলে স্ট্যাটাস ঠিক হয়ে যাবে এবং টাকা আসা শুরু হবে, ঠিক আছে।
তো বন্ধুরা, আশা করছি এই যে সমস্যাটা আপনাদের যাদের যাদের হয়েছে, কেন হয়েছে এবং কি করলে সমাধান হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি পরবর্তীতে আরও ডিটেলসে আপনাদের এই স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেন অবশ্যই লাইক করে দিবেন, কারণ এই তথ্যগুলো আমাদের অনেক খুঁটিনাটি করে ঘাঁটতে হয়, তারপরেই কিন্তু আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো এর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়। তো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত লাইক করেন লাইক করে দিবেন, আর যাদের এই সমস্যাগুলো আছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন তাদের মাঝে, যাতে করে তারা সমস্যার সমাধানগুলো করতে পারে খুব সহজেই। তো এবারে আমরা আরেকটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। এখানে একটি বেনিফিশিয়ারি দেখাচ্ছে, নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং নিচে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। তো পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্টের মিনিং আমি আগেই বললাম। এবারে এখানে যেটা বলছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচাই করার জন্য যে তথ্য ব্যাঙ্কে পাঠানো হয়েছে, কিন্তু ব্যাঙ্ক এখনও উত্তর দেয়নি। সহজভাবে বললে আপনার ডিটেলস সিস্টেম থেকে ব্যাঙ্কে গেছে, ব্যাঙ্ক এখনও যাচাই করছে, ব্যাঙ্কের কনফার্মেশন এখনও আসেনি। কনফার্মেশন হলে পরে এখানে ভ্যালিডেশন সাকসেস দেখাবে এবং আপনার মাসের ঘরে মাস দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখাবে। যখনই পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখতে পাবেন, তো আপনার অ্যাকাউন্টে কিন্তু নিশ্চিতভাবে টাকা আসবে সেই মাস থেকেই। ঠিক আছে? তো এখন ব্যাংকের হাতে সমস্ত কাজটা বাকি পড়ে আছে। ঠিক আছে? আপনার হাতে কিচ্ছু নেই, আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। যখনই এই ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে, অর্থাৎ ব্যাংক ম্যানেজার যখন যাচাই করে সমস্তটা ঠিকঠাক দেখবে, তখন কিন্তু আপনারা এখানে ভ্যালিডেশন সাকসেস দেখতে পাবেন। ঠিক আছে? আশা করি এই সমস্যাটা যাদের যাদের রয়েছে, এর অর্থ কী, তো কীভাবে সমস্যার সমাধান হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এইখানে আরেকটা যেটা সমস্যা, ঠিক আছে, যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল পেন্ডিং অ্যাড ভেরিফায়ার ইন্ড অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, অর্থাৎ যোগ্য এই উপভোক্তা, কিন্তু নিচের দিকে আমরা যদি দেখি অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর নো সাস অ্যাকাউন্ট। আপনার এই স্ট্যাটাসের মানে আমি খুব সহজ ভাষায় যদি বলি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচাই ব্যর্থ হয়েছে। যাচাই করার দায়িত্বে যাদের মানে ব্যাঙ্ক সিস্টেম, তাদের দিক থেকে সমস্যা ধরা পড়েছে। সিস্টেমে আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া হয়েছে বা আইএফসি কোড ভুল আছে, অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। অন্য কারো অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু ডিবিটি বা ম্যাপিং হয়নি, আপনি স্কিমে সক্রিয় আছেন, কিন্তু এর কারণে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না বা শুরু হয়নি। এখন কি করবেন? আপনার ব্যাঙ্কে গিয়ে কথা বলুন, অ্যাকাউন্ট নাম্বার বা কেওয়াইসি যাচাই করে নিন, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, আবেদনপত্র সবটাই আপনারা নিয়ে যাবেন। ঠিক আছে? অ্যাকাউন্ট ঠিকভাবে ভেরিফাই হলে স্ট্যাটাস ঠিক হবে এবং টাকা আসা শুরু হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সমস্যার সমাধান কিভাবে হবে। এরপরে বন্ধুরা, এটা তো আলোচনা করলাম। এরপরে বন্ধুরা, আপনাদের এরকম যাদের যাদের দেখাচ্ছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস দ্বারা, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের নিচের যে স্ট্যাটাসগুলো সেগুলো কিন্তু এখনও আসেনি। তো আপনারা ধৈর্য হারাবেন না, একটু সময় অপেক্ষা করুন, যেহেতু ম্যানুয়ালি এই কাজগুলো হয়। ঠিক আছে? সের জন্যই সময়টা লাগে, তো সেই সময়টা আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? এখনও পর্যন্ত আপনাদের কাজ শুরু হয়নি, কাজ কমপ্লিট হলে পরেই নিচে আপনারা সবটাই দেখতে পারবেন। আর এই কাজগুলো কিন্তু ধাপে ধাপে হয়, তো সেই ধাপেই কিন্তু আপনাদের এই স্ট্যাটাসগুলো দেখায়। তো আপনারা একটু অপেক্ষা করুন, তারপরেই আপনারা এরকম দেখতে পাবেন। আর সব ঠিকঠাক হয়ে গেলে পরে ভ্যালিডেশন সাকসেস দেখাবে এবং যে মাস থেকে টাকা পাবেন সেই মাসের নাম এই মান্থের নিচে এবং পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখতে পাবেন। আর যখনই পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি চলে আসবে, তো তখন থেকেই কিন্তু আপনারা টাকা পাওয়া শুরু করবেন। ঠিক আছে? এবার লক্ষ্মীর ভাণ্ডারে সুখবর হচ্ছে যে মার্চ মাসে নতুনদের দুবার করে টাকা পাবেন। অর্থাৎ যারা ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত টাকা পাননি, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই ২ মাসের টাকা একসঙ্গে পাবেন। ঠিক আছে? তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।